আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের কুমিল্লা শহর হচ্ছে একটা জঞ্জালযুক্ত একটা শহর। কিরকম শহর? শহরটা হচ্ছে কুমিল্লার টমসম ব্রিজ, কুমিল্লার শাসনগাছা, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড, এই তিনটা জিনিস, আলেখারচর বিশ্ব রোড, কুমিল্লার ক্যান্টনমেন্ট, এইসব জড়তাগুলো যদি আমাদের কোনো নেতা, আমাদের সামনের যে নেতা হয়েছেন, আমাদের যেই কুমিল্লা শহরের 6 আসনের যেই হাজী মনিরুল হক চৌধুরী সাহেব আমাদের এমপি হয়েছেন, আমাদের মন্ত্রী হয়েছে ইয়াসিন সাহেব, তো ওনারা যদি এইসব জটিলতাগুলো একটু ছুটাই দিত, অবশ্যই আমাদের কুমিল্লাটা আরো সুন্দর গোছায় যেত, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরো দ্রুত হয়ে যেত, আমাদের কার্যক্ষমতা আরো প্রসার পাইতো। তো আমরা ওই যে পদুয়ার বাজার শুনতেছি, আজকে ফেসবুকে ঢুকে দেখলাম মনিরুল হক চৌধুরী সাহেব উনি একটা কনফারেন্সে বসে বলতেছেন যে পদুয়ার বাজারে যে মাছ বাজারটারে সরাই দেওয়ার জন্য এবং কি বন্ধ করার। এই জিনিসটা বহু আগে আমরাও চাইছি, যেহেতু ওনার সাথে আমাদের মিলে গেছে, তা আমরা চাইবো যে এই মাছ বাজারটা সরাইয়া রাস্তার অন্য প্রান্তে নিয়ে যাওয়া হোক। বিশেষ করে বাজারে, রাস্তায় কোনো বাজার থাকা যাবে না। টমসম ব্রিজের যে গোল চত্বরটা, সেনাবাহিনীরা দেখেন ওনারা কাজ করে টমসম ব্রিজের জায়গায় রাখছে কিনা জানি না, এই টমসম ব্রিজটা কুমিল্লার বিভাগীয় একটা শহর হিসাবে কুমিল্লার টমসম ব্রিজটাকে একটা বড় গোল চত্বর করে দিলে আমার মনে হয় ভালো হইতো আর কি। তো বিশেষ করে এইসব যানজটগুলা সরাইবে। পদুয়ার বাজার বিশ্ব রোডের বিকালবেলা আসলেই ভাই, বাজার করে যাওয়ার পথে, ঢাকার থেকে আসার পথে, নোয়াখালী থেকে আসার পথে, চট্টগ্রাম থেকে আসার পথে যে জ্যামটা লাগে থাকে বিকেলবেলা আসর নামাজের পরে, এটা তো আমাদের নেতারা দেখে না। নেতারা তো গাড়ি যখন আসে, পুলিশরা বা নেতাদের বিভিন্ন লোকেরা প্রোটোকল দিয়ে ওনাদেরকে নিয়ে যায়। তো আমি বলবো আমাদের এলাকার ভিতরে যেখানে জটিলতা আছে, এই জটিলতাগুলো আপনারা এই আমাদের এই বাংলাদেশে যে প্রধানমন্ত্রী হয়েছে, পুরুষ প্রধানমন্ত্রী, আপনারা পুরুষের মতো কাজ করে দেখাই দিবেন। আমাদের কুমিল্লাটাকে এমন সুন্দর করে সাজাইবেন যাতে আমাদের কুমিল্লাতে সবাই আইসা ঘুরতে আসে, অতীতেও আসছে, আবার নতুন করে আমাদের কুমিল্লাকে দেখার জন্য অত্র এলাকা বিভিন্ন দেশ প্রান্ত থেকে, বিদেশ থেকে মানুষ যাতে আসে, সেই ব্যবস্থা করে দিবেন। কুমিল্লার ভিতরে যে যানজটের যে জটিলতাটা, প্রথমে এটা সরাইতে হইব, রাস্তাঘাটগুলো বড় করতে হইব, ড্রেন সুয়ারেজ গুলো বড় করতে হবে। আর ইদানিং ফেসবুকে দেখতেছি গোমতী নদীর পারে আপনারা যাই কি করেন, গোমতী নদীর পারে যাই আপনারা ওই শেয়ারি ইফতারি খাইতে যাইয়া ওই যে প্যাকেট খান না, এই যে প্যাকেটগুলো আপনারা নদীতে ফেলান কেন? পলি বিভিন্ন প্যাকেটগুলো নদীতে ফেলান কেন? আপনারা খাইবেন, ওইগুলো সুন্দর করে বস্তা বইরে আবার মোটরসাইকেলের পিছে করে বাইদেন না, নির্দিষ্ট ময়লার স্থানে ফালাইবেন। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। কুমিল্লা সিটি কর্পোরেশনকে সম্পূর্ণ পরিষ্কার রাখবেন, আপনার বাড়ির আঙ্গিনাও পরিষ্কার রাখবেন। এই বলে আমার এই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন। অগ্রিম ঈদ মোবারক।